ইডেন গার্ডেন্সের সবুজ গালিচায় যেন ঝড় তুললেন বিরাট কোহলি ও ফিল সল্ট। কলকাতা নাইট রাইডার্সের 175 রানের চ্যালেঞ্জ রূপ নিল ছেলে খেলায়। দুর্দান্ত ব্যাটিংয়ে 22 বল হাতে রেখে 7 উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তবে কলকাতার জন্য এই পরাজয় যেন আরও গভীর এক প্রশ্নের জন্ম দিল। নরকিয়ার শূন্যতা পূরণ করবে কে? শনিবার 22 মার্চ IPL 2025-এর উদ্বোধনী ম্যাচে এমন হারের পর কলকাতার অধিনায়ক আজিঙ্ক্য রাহানে অকপটে স্বীকার করলেন, নরকিয়াকে দারুণভাবে মিস করছি। তিনি আমাদের পেস আক্রমণের মূল ভরসা ছিলেন। দলে 5 জন উইকেট টেকার বোলার থাকলেও ম্যাচের মোড় ঘোরানোর মতো একজন লিডার আমাদের দরকার ছিল। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার এই গতি তারকা। তার জায়গা পূরণ করবে নতুন পেসার নেওয়ার পরিকল্পনা করছে KKR ম্যানেজমেন্ট। আর এখানে উকি দিচ্ছে এক প্রশ্ন, সেই নতুন মুখ কি বাংলাদেশের কেউ? রাহানের কথায় মিলেছে সে ইঙ্গিত। তিনি জানান, একজন বাংলাদেশি পেসারের সঙ্গে কথাবার্তা হয়েছে, তবে আলোচনা কতদূর এগিয়েছে সেটা বলতে পারবে টিম ম্যানেজমেন্ট। এরপর থেকে শুরু হয়েছে গুঞ্জন, মুস্তাফিজুর রহমান কি কলকাতার জার্সিতে দেখা যেতে পারে? কলকাতা শিবিরে নতুন স্পিড স্টারের আগমনের অপেক্ষায় এখন KKR সমর্থকরা। নরকিয়ার অভাব পূরণে KKR সত্যি কি কোনো বাংলাদেশি পেসারের দিকে হাত বাড়াবে নাকি অন্য পথ বেছে নেবে, সেটাই দেখার বিষয়।